5 আগস্ট ছাত্র জনতা ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান, কিন্তু কয়েক মাসের ব্যবধানে কিছুটা ফাটল দেখা দেয় আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে। কিছু ক্ষেত্রে দূরত্ব দেখা দেয় স্বৈরাচার মুক্ত আন্দোলনের নেতৃত্বে দেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যেও। এই সুযোগে একটার পর একটা ষড়যন্ত্র দেশের অভ্যন্তরীণ এবং অস্থিতিশীল করে রেখেছিল ফ্যাসিবাদের দোসররা। ছাত্র জনতা সরকারকে উৎখাত এবং সার্বভৌমত্বের উপর আঘাত হানার মতো নিকৃষ্ট স্টাম্প কার্ডটিও খেলে ফেলে আওয়ামী লীগের ফ্যাসিবাদরা। প্রভু দেশ ভারতকে দিয়ে দেশ ও দেশের বাইরে ভয়াবহ ষড়যন্ত্রে মেতে ওঠে তারা, কিন্তু দিন শেষে হতাশ হতে হয় দেশবিরোধী কুচক্রী মহলকে। আজ সার্বভৌমত্বর প্রশ্নে ধর্ম, বর্ণ, দলবল নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ বলে জানা গেছে। প্রতিত দেশ বিধ্বংসী স্বৈরাচার এবং আগ্রাসনী ভারতের হতাশ করে শক্তিশালী জাতি উপহার দিতে ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছে। প্রশংসায় ভাসছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই মহতী উদ্যোগে স্বাগত জানিয়েছে দেশের সর্বস্তরের মানুষ। এমনকি দেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে এবং দেশপ্রেমিক সনাতন ধর্ম অবলম্বী এবং ঐক্যের পতাকাও হাজির হচ্ছেন বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতীয় ঐক্যের সংলাপে অংশ নেয় দেশের ডান বাম বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং বুধবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইসলামী দলগুলোর নেতা থেকে শুরু করে কমিউনিস্ট পার্টির নেতারাও উপস্থিত হয়েছিলেন এই বৈঠকে। এই সংলাপে অংশ নেন বিএনপি, জামাতে ইসলাম বাংলাদেশ, খেলাফতে মজলিস এবং জামিয়াতে ওলামায়ে ইসলাম এবং খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এতে অংশ নেয়। নাগরিক ঐক্য এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেয়। এর আগে জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে এই বৈঠক হবে, এতে সরকারের উপদেষ্টারা অংশ নেবেন। এদিকে বিপ্লবোত্তর ছাত্র ঐক্য আলোচনা সভা দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ ক্যাম্পাস ছাত্র রাজনীতি সংসদে চালু এবং রাজনীতিতে ফ্যাসিবাদ কালচার, দেশের সংকট নিরসনে নানা বিষয়ে ঐক্যমতের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ছাত্র রাজনীতি 12টি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের আয়োজনে বিজ্ঞান অনুষদের চত্বরে বিপ্লব চত্বর ছাত্র ঐক্য শীর্ষ আলোচনা সভায় বাংলাদেশের ছাত্র রাজনীতির অধিকাংশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার আগেই ভারতের সাংবাদিক এক সাক্ষাৎকারে দিল্লিকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, বাংলাদেশের কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের 7 সিস্টার্স, পশ্চিমবঙ্গের সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা বলেও তিনি মনে করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাভাবিক ন্যায়নি আওয়ামী লীগকে সেবা দাস বানিয়ে দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশের শোষণ করে ভারত একবার সরকার গঠন 3 মাসের মাথায় সার্বভৌমত্বর প্রশ্নে জাতীয়কে ঐক্যবদ্ধ এবং নয়াদিল্লি এক কড়া বার্তা প্রধান উপদেষ্টা এবং ফ্যাসিস্ট হাসিনা ভারতের ষড়যন্ত্র রুখে দেওয়ার হতাশ বলে মনে করেন এই দেশপ্রেমিক জনতা। সর্বোপরি এটা বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ভারত বিভিন্নভাবে আগ্রাসন করতে চাচ্ছে বাংলাদেশকে, তখন বিভিন্ন রাজনৈতিক তথা ছাত্রদের নিয়ে তিনি ঐক্যের ডাক দিয়েছেন এবং এখন সবাই
ঐক্য তিনি প্রশংসায় ভাসছেন বর্তমানে। ধন্যবাদ সবাইকে।